বর্তমানে শুনতেছি যে আপনারা অনেকেই টরেস্টে খুব ভালো একটা ফল পাইতেছেন না বা ভালো খেলতে পারতেছেন না। তো আবার অনেকে শুনতেছি যে খুব ভালো একটা পারফরমেন্স পাইতেছেন টরেস্ট দিয়ে। তো আপনার টরেস্ট যদি ভালো পারফরমেন্স পাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা ট্রেনিং তাকে দিতে হবে অথবা ভালো একটা স্কিল তাকে দিতে হবে, তারপরেই সে ভালো একটা পারফরমেন্স দেখাবে। তো আজকের ভিডিওতে আমি 3টা বেস্ট ট্রেনিং দিয়ে দিব টরেস্টের জন্য, যেগুলো দিয়ে খেলার পর আপনার মনে হবে আর ওভারঅল যদি বলি টরেসের এই কার্ডটা মোটামুটি ভালোই আছে, খারাপ নাই করে অতিরিক্ত যে ভালো এরকম কিছু না, আর অতিরিক্ত খারাপ এরকম কিছু না, মোটামুটি পর্যায়ের ভালো একটা কার্ড, খারাপ না, নিতে পারেন। তো তারপরে আপনারা যদি ট্রেনিংটা চান তো 3টা ট্রেনিং আমি একসাথে দিয়ে দিতেছি, আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটা দিয়ে খেলবেন। এই ট্রেনিংটা হবে কিছুটা এরকম। তো যেখানে ফার্স্ট ট্রেনিংটা যদি দেখেন তো এটা হবে আপনার 10-0-4-12-8-4-0। এইটা যদি রাখেন আর আপনি ডাবল বুস্টার হিসেবে অ্যাড করবেন, সেকেন্ড বুস্টার বাই ডিফল্ট না, সেকেন্ড বুস্টার যেটা অ্যাড করবেন সেটা হলো আপনার স্ট্রাইকার ইনস্টিংক্ট। এইটা রাখতো, এইটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার টোটাল স্পেসিফিকেশন বা স্ট্যাটসটা কিছুটা এরকম হবে, যেখানে আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস 93, বল কন্ট্রোল আপনার 83, ফিনিশিং 96, ফিনিশিং ইজ হিউজ, এটা আমাদের ফিনিশিংটা অনেক ভালো আছে, স্পিড 85, অ্যাক্সেলারেশন 87, আর আপনার ব্যালেন্স হলো 88, স্ট্যামিনা 82। তো মোটামুটি এটা ভালো একটা ট্রেনিং বলা যাইতে পারে। মানে আপনার ফিনিশিং যদি বেশি দরকার হয় আপনি ট্রেনিংটা ইউজ করতে পারেন। তো তারপরে আমরা যদি আবার দ্বিতীয় ট্রেনিংয়ে যাই তো দ্বিতীয় ট্রেনিংটা কিছুটা হবে এরকম 8-0-4-13-8-5-0। এইটা যদি রাখেন আপনার এটাতে হবে কি অ্যাটাকিংটা একটু অ্যাটাকিং অ্যাওয়ারনেস যেটা আছে সেটা তার মধ্যে বেশি কাজ করবে। আবার এইটাতে আপনি সেকেন্ড বুস্টার হিসেবে রাখবেন স্ট্রাইকার ইনস্টিংক্ট, এইটাই রাখবেন। তো এখানে আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস হবে 95, বল কন্ট্রোল 83। আপনি যদি বাই ডিফল্ট আপনি যদি টরেসের বল কন্ট্রোলার দেখেন এটা খুবই খারাপ, এটা একটু বেটার করা হয়েছে। আর আপনার ফিনিশিং আছে 94, আগেটা থেকে ফিনিশিং 2 কমাইছে এটাতে। আবার স্পিড আছে 85, অ্যাক্সেলারেশন 90। তো মোটামুটি ভালো একটা স্পিড পাইতেছেন বলা যেতে পারে, আর অ্যাক্সেলারেশনটা বেটার। আর কিকিং পাওয়ার 86 ভালো, আর ব্যালেন্স হলো 89, স্ট্যামিনা 82। তো এইটা হলো আপনার সেকেন্ড ট্রেনিং যেটা আছে। তো থার্ড ট্রেনিং যেটা আছে তাদের মূলত স্পিডি প্লেয়ার দ্রুতগামী প্লেয়ার পছন্দ, তাদের জন্য এই থার্ডটা আমি সাজেস্ট করি। আমি স্পিডি প্লেয়ারই পছন্দ করি, আমিও দৌড়াই বেশি এরকম প্লেয়ার পছন্দ করি। তো এইটাতে আপনারা রাখবেন এইভাবে 8-0-2-11-11-5-0। তো এইটাতে আপনার ডাবল বুস্টার হিসেবে অ্যাড করবেন হলো অ্যাজিলিটি অথবা অ্যাগিলিটি, যা বলেন আপনারা। তো এটা যদি রাখেন আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো থাকবে, অ্যাটাকিং অ্যাওয়ারনেস আপনার 92, ফিনিশিং 93, স্পিড প্রিটি মাচ গুড, খারাপ না। তারপর আপনার স্পিড আছে 90, ইটস হিউজ স্পিড, স্পিড যারা পছন্দ করেন তাদের জন্য এটা ভালো একটা ট্রেনিং আর কি। আপনার অ্যাক্সেলারেশন 86, কিকিং পাওয়ার 90, অসাম, এবং ব্যালেন্স 87, আর স্ট্যামিনা 80। তো আমি মোস্ট অফ দ্য প্লেয়ারে আমি সবার এইটাই বলি যে মন থেকে বলি আপনারা চাইলে 3 নাম্বারটা ইউজ করে দেখতে পারেন। তো এটা খুবই ভালো একটা আপনার ট্রেনিং হইতে যাচ্ছে, কারণ কিসের জন্য স্পিড একটা প্লেয়ারের মনে করেন সিএফ এর জন্য স্পিড খুবই গুরুত্বপূর্ণ। আপনি না পারেন ড্রিবলিং আপনি যতই ভালো করেন, স্পিড প্লাস ফিনিশিং এই দুটো থাকুক যে কোনো প্লেয়ারে আপনি ভালো খেলতে পারবেন। ওর দিয়ে আমি বলে দিলাম কিকিং পাওয়ারটা যদি থাকে আপনি ভালো খেলতে পারবেন, স্পিড ফিনিশিং কিকিং পাওয়ার 3টা ম্যাটার। আর যদি কার্ল শট, আমি মনে করি না সিএফ এর এত কার্ল শট দরকার হয়, লেফট উইঙ্গার রাইট উইঙ্গারের কার্ল শটের বেশি দরকার হয়, সেই হিসাবে এর কার্ল শট খারাপ না, আপনি ওরা খেলাইতে পারেন। কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করি আপনি 3 নাম্বার ট্রেনিংটা ইউজ করতে পারেন, এটা যদি ভালো লাগে তো এটা ইউজ করতে পারেন। এখানে 3টা ট্রেনিং দেওয়া আছে, এইগুলো মূলত বেস্ট ট্রেনিং আপনার টরেসে, আপনি যেটা ইচ্ছা সেটা খেলাইতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে অসংখ্য ধন্যবাদ।